ক্ষতবিক্ষত অবস্থায় ত্রাণকর্তা প্রভু যিশুর শেষ মুহূর্ত কেটেছিল ক্রুশের ওপর। এই যন্ত্রণাকাতর অবস্থায় তিনি 7টি গুরুত্বপূর্ণ বাণী বলেছিলেন। যখনই আমরা এই চূড়ান্ত বাণীগুলিকে আরও গভীর মনোযোগ দিয়ে দেখি, খ্রিস্ট দেখান যে কিভাবে তিনি আমাদের প্রত্যেকের জন্যে একজন ত্রাণকর্তা, মানব ও প্রেমের ঈশ্বর। যদিও একজন মানুষ হিসেবে এই নিদারুণ মুহূর্তে নিজের সান্ত্বনার প্রয়োজন, তবুও প্রভু যিশুর প্রথম 3টি বাণীতে আমরা দেখতে পাই তিনি অন্যদের জন্য ক্ষমা প্রার্থনা এবং সমবেদনা জানাচ্ছেন। সৈন্যরা তাকে ক্রুশবিদ্ধ করার সময় তিনি প্রথম বাণীটি বলেছিলেন। ত্রাণকর্তা বললেন, পিতা, ওদের ক্ষমা করো, ওরা যে কি করছে ওরা তা জানে না। আশ্চর্যজনকভাবে প্রভু যিশু তাঁর পিতার কাছে একটি আবেদন জানাচ্ছেন তাদের জন্য যারা তাকে ক্রুশবিদ্ধ করার নিষ্ঠুর খেলায় ব্যস্ত। তিনি নিজে যে শিক্ষা দিয়েছিলেন তা উদাহরণ দিয়ে তিনি দেখালেন, শত্রুদেরও ভালোবাসো, যারা তোমাদের নির্যাতন করে তাদের মঙ্গল প্রার্থনা করো। খ্রিস্ট আমাদের শেখালেন কিভাবে ক্ষমা ও করুণা করতে হয়। তিনি আকুল কণ্ঠে ঈশ্বরকে পিতা বলে ডাকলেন, কিন্তু কি আশ্চর্য, জীবনের চরম মুহূর্তেও তিনি নিজের জন্য প্রার্থনা করলেন না, প্রার্থনা করলেন তাদের জন্য যারা তার এই ক্ষতবিক্ষত অবস্থার জন্য দায়ী। মুক্তিদাতা প্রভু যিশুর দ্বিতীয় বাণীটিও দেখায় যে যখন তিনি নিজে যন্ত্রণা ভোগ করছেন তখনও তিনি অন্যের জন্য সহানুভূতিশীল। যিশুকে 2জন দস্যুর মাঝে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। তাদের মধ্যে একজন উপহাস করে যিশুকে বলেছিল, তুই কি সেই খ্রিস্ট নোস? তাহলে এবার নিজেকেও বাঁচা, আমাদেরও বাঁচা। কিন্তু অন্য দস্যুটি ধমক দিয়ে তাকে বলেছিল, তাদের পক্ষে এই শাস্তি ন্যায্যই, তারা যা যা করেছে তার যোগ্য প্রতিফলই পাচ্ছে। সেই সাথে এই দস্যুটি ত্রাণকর্তার কাছে অনুরোধ করে এই বলে, প্রভু, আপনি যখন রাজত্ব করতে আসবেন তখন আমার কথা একটু মনে রাখবেন। এই কথাগুলি বলেছিল একজন দণ্ডিত অপরাধী। সে জীবনের শেষ পর্যায়ে তার মুক্তিদাতাকে চিনে নিতে পেরেছিল। প্রভু যিশুর কাছে সে এই একান্ত অনুরোধ জানিয়েছিল, প্রভু যেন তাকে মনে রাখেন। অন্যেরা সহজেই এই চোর বা দস্যুটিকে মূল্যহীন বা ক্ষমার অযোগ্য হিসেবে দেখতে পারেন, কিন্তু ত্রাণকর্তা দেখালেন তিনি আসলে আমাদের কেমন ভাবে দেখেন, তিনি আমাদের সম্বন্ধে কি ভাবেন। প্রভু যিশু তার দ্বিতীয় বাণীটি বললেন, আমি তোমাকে সত্যিই বলছি, আজই তুমি আমার সঙ্গে স্বর্গে যাবে। সাধু লুকের মঙ্গল সমাচার অনুসারে প্রভু যিশু নাজারেথের একটি সমাজগৃহ থেকেই তার প্রথম প্রচার কাজ শুরু করেছিলেন। তিনি বলেছিলেন তিনি এই পৃথিবীতে এসেছেন বন্দির কাছে মুক্তি আর অন্ধের কাছে নবদৃষ্টি লাভের কথা ঘোষণা করতে, পদদলিত মানুষকে মুক্ত করে দিতে। কত যথোপযুক্ত! প্রভু যিশু তাঁর জীবনের শেষেও বন্দির কাছে স্বাধীনতার কথা ঘোষণা করছেন, এমন একজন বন্দির কাছে যে শারীরিকভাবে ক্রুশে আবদ্ধ এবং আত্মিকভাবে পাপে আবদ্ধ। আমাদের পরিত্রাতার মাধ্যমে যিশুর পাশে ক্রুশবিদ্ধ এই দস্যুর মতো আমরাও নিজেদের বন্ধন ও পাপ থেকে মুক্ত হতে পারি। যিশু যখন তার মা মারিয়া এবং সেই শিষ্য যাকে তিনি বিশেষ স্নেহের চোখে দেখতেন তাকে ক্রুশের নিচে দাঁড়িয়ে থাকতে দেখলেন, তখন তিনি তার তৃতীয় বাণীটি বলেছিলেন। প্রথমে যিশু তার মা মারিয়াকে বললেন, হে নারী, ওই দেখো তোমার ছেলে। তারপর তিনি শিষ্যটিকে বললেন, ওই দেখো তোমার মা। ক্রুশের নিচে দাঁড়িয়ে নিজের সন্তানের নির্মম যন্ত্রণা দেখে মা মারিয়ার হৃদয় যেভাবে বিদীর্ণ হয়েছিল তা কল্পনা করা কঠিন। মা মারিয়া পৃথিবীর একমাত্র মহিলা যিনি এমন একটি পুত্রকে বড় করেছেন যিনি কখনো তার বিরুদ্ধে পাপ করেননি, আর এখন তিনি দেখছেন তার পুত্র অন্যের পাপের জন্যে রক্ত ঝরাচ্ছেন। 30 বছর আগে ভাববাদী শিমেয়ন যখন শিশু যিশুকে কোলে তুলে নিয়ে ঈশ্বরের প্রশংসা করেছিলেন, তখন তিনি যিশুর মা মারিয়াকে বলেছিলেন, এই যে শিশু, এরই জন্যে তোমার নিজের প্রাণ একদিন যেন খড়গের আঘাতে বিদীর্ণ হবে। এখন তার সেই পুত্র মারা যাচ্ছে, আর নিজের চোখের সামনে সেই দৃশ্য দেখে মা মারিয়ার হৃদয় তো তরবারির আঘাতে যেন ছিন্ন ভিন্ন হয়েছে।
আর মায়ের এমন দুঃখের সময় যিশু তাকে সান্ত্বনা দিলেন। যদিও প্রভু যিশু নিজে যন্ত্রণা পাচ্ছেন, তবুও তিনি তার মায়ের প্রয়োজনের দিকে নজর দিচ্ছেন। এইভাবে যিশু আমাদের অনুপ্রাণিত করেন, জীবনের যেসব মুহূর্তে আমরা নিজেরা কষ্ট পাচ্ছি, তখনও আমরা যেন অন্যের প্রতি নজর দিই। তিনি উদাহরণ দিয়ে আমাদের দেখিয়ে দিলেন কিভাবে ঈশ্বরের আদেশ মান্য করতে হয়। তোমার পিতামাতাকে সম্মান করবে। প্রথমে সৈন্যদের ক্ষমা করে তিনি দেখালেন কিভাবে ক্ষমা করতে হয়। দস্যুটিকে তিনি সান্ত্বনা দিলেন যে আজই সে স্বর্গে যাবে, এবং এখন ক্রুশের নিচে দাঁড়িয়ে থাকা তার মায়ের কথাও তিনি ভুলে যাননি। বন্ধুরা, প্রভু যিশু আমাদের কথাও ভুলে যান না। আমরা কেউই তার ভালোবাসা থেকে বঞ্চিত নয়। আমরা আমাদের জীবনের যে অবস্থার মধ্যেই থাকি না কেন, তিনি আমাদের প্রয়োজন পূরণ করতে পারেন। তিনি আমাদের ক্ষমা ও সান্ত্বনা দিতে পারেন। পরবর্তী দুটি বাণীতে আমরা দেখতে পাব, যদিও যিশু ছিলেন স্বর্গীয় পিতার একমাত্র পুত্র, তবুও তিনি এই পৃথিবীতে এসেছিলেন একজন মানুষের মধ্য দিয়ে মানুষ হয়েই। যিশু এবার তার মৃত্যুর সময়ের খুব কাছে এসে গেছেন। তিনি চিৎকার করে চতুর্থ বাণীটি বলে উঠলেন, ঈশ্বর আমার, ঈশ্বর আমার, কেন আমাকে পরিত্যাগ করেছ? একজন মানুষ হিসেবেই তিনি এখন ক্রুশের ওপর আমাদের সমস্ত পাপের বোঝা বহন করছেন। খ্রিস্টকে এখন তার পিতার সাহায্য ছাড়াই জগতের পাপের পূর্ণ আঘাত বহন করার জন্য ছেড়ে দেওয়া হয়েছে। এটা কি সম্ভব? ঈশ্বর তার একমাত্র পুত্রকে পরিত্যাগ করেছেন। ঈশ্বর পুত্র হিসেবে যিশুকে তার পিতা কখনোই ত্যাগ করেননি, কিন্তু পিতা তাকে পাঠিয়েছেন এই জগৎকে রক্ষা করার জন্য। কিন্তু কিভাবে তিনি রক্ষা করবেন? সাধু পৌল আমাদের বলেন, যিনি নিজে কোনো পাপ করেননি, আমাদের মঙ্গলের জন্য ঈশ্বর তাকে পাপ স্বরূপ করলেন, যেন আমরা তার মাধ্যমে ঈশ্বরের ধার্মিকতা স্বরূপ হয়ে উঠতে পারি। যিশুর এই চতুর্থ বাণীটি শুনে আমরা হতবাক হই, দুঃখিত হই এবং লজ্জিতও হই। আমরা হতবাক ও দুঃখিত হই এই জন্যেই ঈশ্বর তার পুত্রকে সাময়িক সময়ের জন্য পরিত্যাগ করেছিলেন, আর লজ্জিত হই এই জন্যেই যে আমাদের পাপের জন্যেই তা ঘটেছিল। এখান থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে পাপ ঈশ্বর থেকে আমাদের বিচ্ছিন্ন করে। বন্ধুরা, প্রভু যিশু তার পঞ্চম বাণী হিসেবে ক্রুশের ওপর থেকে বলেছিলেন, আমি তৃষ্ণার্ত। ক্রুশবিদ্ধ করে মৃত্যুদণ্ড দেওয়ার পদ্ধতিকে ইতিহাসের সবথেকে নিষ্ঠুর পদ্ধতি হিসেবে মনে করা হয়, কিন্তু প্রভু যিশুকে ক্রুশবিদ্ধ করার আগেও আরও একটি যন্ত্রণাদায়ক পর্যায় পার করতে হয়েছিল। তা হল রোমীয় কশাঘাত। কিছু কিছু লেখক এই কশাঘাতকে অর্ধ মৃত্যু বলে উল্লেখ করেছেন, কারণ ক্রুশবিদ্ধ তো দূরের কথা, এই কশাঘাতের পরেই অনেক অপরাধী মারা যেত। কশাঘাত মাথায় কাঁটার মুকুট চেপে বসিয়ে দেওয়া এবং ক্রুশে বিদ্ধ করার ফলে প্রভু যিশুর শরীর থেকে এত রক্তপাত হয়েছিল যে তার শরীরে ডিহাইড্রেশন দেখা দেয়। ডিহাইড্রেশন তখন ঘটে যখন শরীর খুব বেশি জল বা অন্যান্য তরল হারায়, শরীরের স্বাভাবিকভাবে কাজ করার জন্য যা প্রয়োজন। এই পরিস্থিতিতে একজন মানুষ হিসেবে প্রভু যিশু তৃষ্ণার্ত হয়ে পড়েছিলেন, ভীষণ তৃষ্ণার্ত। তবে প্রভু যিশু যে এই বাণীটি বলেছিলেন তার আরও একটি কারণ হল শাস্ত্রের ভবিষ্যৎবাণী যেন সম্পূর্ণ সত্য হয়। পুরাতন নিয়মে সামসঙ্গীত 69 আমরা দেখতে পাই, আমার তৃষ্ণা মেটাতে ওরা দিয়েছে অম্ল রস। যিশু যে তৃষ্ণার্ত তা শুনে সৈন্যরা তো তাকে তাই দিয়েছিল। তারা সিরকায় ভেজানো একটা স্পঞ্জ হিসোপ ডাঁটার আগায় লাগিয়ে তার মুখের কাছে ধরল। সিরকা অর্থাৎ টক জাতীয় একটা পানীয়। প্রভু যিশুর শেষ দুটি বাণীতে আমরা তার ঈশ্বরত্বের সাথে পরিচিত হই, কারণ ক্রুশের ওপর থেকে তার ষষ্ঠ বাণীটি আমাদের বুঝতে সাহায্য করে তার জীবনের উদ্দেশ্য এবং এই পৃথিবীতে তার আসার কারণ। সিরকা খাওয়ার পর যিশু বললেন, সমস্তই সমাপ্ত হলো। যিশু তার প্রচার কাজের শুরুর দিকে বলেছিলেন তার জীবনের উদ্দেশ্য হল যিনি তাকে পাঠিয়েছেন তার ইচ্ছা মেনে চলা এবং তার দেওয়া কাজ সম্পন্ন করা। প্রভু যিশু এই পৃথিবীতে দীর্ঘ জীবন কাটাননি, তিনি বেঁচে ছিলেন
মাত্র 33 বছর। ক্রুশে গেঁথে যখন তাকে তুলে ধরা হলো, তখন হয়তো অনেকেই ভেবেছিল তার জীবন একটা ব্যর্থতা ছাড়া আর কিছুই না। তার জীবন হলো একটা হঠাৎ সমাপ্তি। তার জীবনকাল খুবই স্বল্প, সীমিত। কিন্তু মৃত্যুর আগের মুহূর্তে ক্রুশের ওপর থেকে তিনি ঘোষণা করলেন, তিনি সমাপ্ত করেছেন, সমস্তই সমাপ্ত করেছেন। পিতার আদেশ অক্ষরে অক্ষরে পালন করা পুত্র যেমন পিতার সামনে মাথা উঁচু করে দাঁড়ায়, যিশুও তেমনি যেন তার পিতাকে বললেন, পিতা, আমি সমাপ্ত করেছি, সুসম্পন্ন করেছি তোমার দেওয়া মানব পরিত্রাণের কাজ। ঈশ্বরও দেখলেন, সত্যি তার পুত্র নিখুঁতভাবে সব কিছুই সমাপ্ত করেছেন। জগতের সৃষ্টির সময় থেকে যা কিছু অসমাপ্ত ছিল তা তার একমাত্র পুত্রের মাধ্যমে সমাপ্ত হয়েছে। তাই সবশেষে প্রভু যীশু ক্রুশের ওপর থেকে সপ্তম বাণীতে তার পিতাকে বললেন, পিতা, তোমারই হাতে আমি আমার প্রাণ সঁপে দিলাম। এই বাণীতে প্রভু যীশু স্পষ্টভাবেই বলেছেন, তিনি নিজের ইচ্ছাতেই তার জীবন দিচ্ছেন, যেমনটা তিনি আগেই তার শিষ্যদের বলেছিলেন, পিতা আমাকে এই জন্যেই ভালোবাসেন যে আমি নিজের প্রাণ বিসর্জন দিচ্ছি, পরে আমি অবশ্য তা আবার ধারণ করব। আমার কাছ থেকে কেউ তা হরণ করে নিচ্ছে না, আমি নিজে থেকেই তা বিসর্জন দিচ্ছি। বন্ধুরা, প্রভু যীশুর জীবনের চূড়ান্ত মুহূর্তে বলা এই 7টি সহজ অথচ মর্মান্তিক বাণীতে আমরা দেখতে পাই, যিশু হলেন খ্রিস্ট, যিনি আমাদের সকলকে উদ্ধার করতে এসেছিলেন।